লিভিং সুপারন্যাচারালিতে আপনাকে স্বাগতম এবং শুভেচ্ছা। ঈশ্বরের বাক্য এবং প্রার্থনায় কিছু সময় কাটানোর এই সুযোগটি আমাদের দেওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ। এই সপ্তাহে আমরা পবিত্র আত্মার ফলের গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে আলোচনা করছি এবং শিখছি। আজ আমরা আনন্দ নিয়ে কথা বলবো, যা আমাদের পরিস্থিতির চেয়েও বড় এক শক্তি। নহিমীয় ৮ এবং ১০ পদ। প্রভুর আনন্দই আমাদের শক্তি। খ্রিস্টীয় আনন্দ আমাদের আশেপাশের পরিস্থিতির উপর নির্ভরশীল নয়, বরং এটি আসে এটা জানার মাধ্যমে যে ঈশ্বরই পরম এবং তিনিই সবকিছুর নিয়ন্ত্রণে আছেন। এমনকি পরীক্ষা এবং কষ্টের সময়েও পবিত্র আত্মা আমাদের হৃদয়কে গভীর এবং স্থায়ী আনন্দে পূর্ণ করেন। আনন্দ আমাদের কঠিন সময় শক্তিশালী করে এবং আমাদের চোখকে পরিস্থিতির বা চারপাশের পাহাড়ের দিকে না রেখে যিশুর দিকে নিবদ্ধ রাখে। কল্পনা করুন একই দিনে দুটি ফোন কল পেলেন। একটি পদোন্নতি বা সন্তানের জন্মের মতো দারুণ খবর নিয়ে আসে, অন্যটি কোনো চ্যালেঞ্জ বা আর্থিক ক্ষতির মতো কঠিন খবর নিয়ে আসে। জীবন আমাদের মতো না চললেও কি আমরা আনন্দিত থাকতে পারি? অনেকেই মনে করেন যে আনন্দ এবং সুখ একই জিনিস, কিন্তু বাইবেল অন্য কথা বলে। সুখ আমাদের পরিস্থিতির কারণে আসে এবং যায়, কিন্তু আনন্দ নির্ভর করে আমরা কারা এবং আমাদের ভেতরে কে বাস করেন তার উপর। এ কারণেই প্রেরিত পৌল আনন্দকে পবিত্র আত্মার ফল বলেছেন। এটি এমন কিছু নয় যা আমরা নিজেরা তৈরি করতে পারি। এটি এমন কিছু যা পবিত্র আত্মা বিশ্বাসী হিসেবে আমাদের চলার পথে আমাদের ভেতরে প্রকাশ করেন। এখানে কিছু চিন্তাভাবনা দেওয়া হল। আনন্দ ঈশ্বরের উপস্থিতি থেকে আসে। আনন্দের উৎস সাফল্য, আরাম বা সম্পদ নয়। এটি ঈশ্বরের উপস্থিতিতে রয়েছে। দাউদ অনেক কষ্টের সম্মুখীন হয়েছিলেন। রাজা শৌল তাকে ধাওয়া করেছিলেন। তিনি বিশ্বাসঘাতকতার শিকার হয়েছিলেন। মানুষ তাকে বিশ্বাস করত না। তিনি সব দিক থেকে অনেক যুদ্ধের সম্মুখীন হয়েছিলেন। তবুও তিনি প্রভুর আনন্দের কথা বলতেন এবং তিনি জানতেন যে ঈশ্বর তার সাথে আছেন। দাউদ শৌলের কাছ থেকে পালিয়ে অনেক বছর কাটিয়েছেন। তিনি প্রান্তরের গুহায় বাস করতেন, যাযাবরের মতো জীবন কাটিয়েছেন। তবুও তিনি গীতসংহিতা লিখেছিলেন যে ঈশ্বরের আনন্দই তার শক্তি। দাউদ আবিষ্কার করেছিলেন যে প্রাসাদের চেয়ে ঈশ্বরের উপস্থিতি অনেক বেশি মূল্যবান। আনন্দ পরীক্ষার সময় শক্তি যোগায়। যাকব ১-২ ও ৩ পদে লেখা আছে যে, যখন আপনারা নানা ধরনের পরীক্ষার সম্মুখীন হন, তখন একে পূর্ণ আনন্দ বলে গণ্য করুন। যাকব এটা বলেননি যে পরীক্ষা আসবে না বা পরীক্ষা উপভোগ্য, বরং তিনি আমাদের শেখান যে আনন্দের কারণে আমরা সেই পরীক্ষাগুলোকে আত্মবিশ্বাসের সাথে মোকাবিলা করতে পারি, এটা জেনে যে ঈশ্বর আমাদের সাথে আছেন। আনন্দ আমাদের পরিপক্কতায় বৃদ্ধি পেতে এবং ভিন্ন মানসিকতা নিয়ে পরিস্থিতির দিকে তাকাতে সক্ষম করে। প্রেরিত ১৬ অধ্যায়, পৌল এবং সিলাকে প্রহার করা হয়েছিল। তাদের কঠোরভাবে চাবুক মারা হয়েছিল। তাদের শিকল পরানো হয়েছিল। তাদের কারাগারে বন্দী করা হয়েছিল। অভিযোগ না করে তারা প্রার্থনা করেছিল। তারা ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছিল এবং তারা আনন্দঘন স্তোত্র গেয়েছিল। ঈশ্বরের উত্তরে একটি ভূমিকম্প পাঠান যা কারাগারের সেই দরজাগুলো খুলে দেয়। আরও গুরুত্বপূর্ণ বিষয় হল, কারারক্ষী এবং তার পরিবার যীশু খ্রিস্টের চমৎকার পরিত্রাণকারী শক্তি সম্পর্কে জানতে পেরেছিল। কঠিন সময়ে আমাদের আনন্দ অন্য কারো যিশুর ওপর বিশ্বাস রাখার কারণ হয়ে উঠতে পারে। আনন্দ ঈশ্বরের প্রতিজ্ঞার মধ্যে নিহিত। হাবক্কুক রাত ৩:17 পদে বলা হয়েছে, যদিও ডুমুর গাছে মুকুল না আসে, তবুও আমি প্রভুতে আনন্দ করব। এখানে ভাববাদী হাবক্কুক সর্বস্ব হারানোর একটি চিত্র তুলে ধরেছেন। সেখানে কোনো ডুমুর নেই, সেখানে কোনো আঙুর নেই, সেখানে কোনো ফল নেই, সেখানে কোনো জলপাই নেই, সেখানে কেবল খালি শুষ্ক জমি। তবুও তিনি ঘোষণা করেছিলেন, আমি প্রভুতে আনন্দ করব। কেন? কারণ তার আনন্দ পার্থিব আশীর্বাদের ওপর নয়, বরং ঈশ্বরের চরিত্রের ওপর নিহিত ছিল। যিশু আনন্দের ক্ষেত্রে আমাদের শ্রেষ্ঠ উদাহরণ। ইব্রিয় 12:2 পদে বলা হয়েছে, তার সামনে যে আনন্দ রাখা হয়েছিল, তার জন্য তিনি ক্রুশ সহ্য করেছিলেন। এই পদটি অসাধারণ কারণ যিশু বিশ্বাসঘাতকতা, প্রত্যাখ্যান, লজ্জা এবং অপমান সহ্য করেছিলেন, যা তাকে টিকিয়ে রেখেছিল। পিতার ইচ্ছা পূরণ করার এবং সমগ্র মানবজাতির কাছে পরিত্রাণ নিয়ে আসার আনন্দই তাকে টিকিয়ে রেখেছিল।
ক্রুশ আনন্দদায়ক ছিল না। দুঃখভোগ আনন্দদায়ক ছিল না। কিন্তু ক্রুশের মাধ্যমে তিনি যা অর্জন করতে যাচ্ছিলেন, আমাদের মুক্তি এবং ঈশ্বরের সাথে আমাদের পুনর্মিলন, সেই কথা ভেবেই যিশুর হৃদয়ে আনন্দ এসেছিল। আনন্দ আমাদের বর্তমান কষ্ট বা পরিস্থিতির ঊর্ধ্বে তাকাতে এবং ঈশ্বর যে সবকিছুর পূর্ণ নিয়ন্ত্রণে আছেন, সেই বড় ছবিটি দেখতে সাহায্য করে। আনন্দ ক্ষণস্থায়ী বা ভঙ্গুর নয়। এটি ঐশ্বরিক শক্তি যা আমাদের পরিস্থিতির ঊর্ধ্বে উঠতে সক্ষম করে। খ্রিস্টে প্রথিত থাকলে আনন্দ হতাশার বিরুদ্ধে ঢাল এবং জগতের কাছে ঈশ্বরের পরিত্রাণকারী শক্তির সাক্ষ্য হয়ে ওঠে। আমরা যেন প্রভুর আনন্দে চলতে পারি। চলুন প্রার্থনা করি। পিতা, আমরা তোমার বাক্যের জন্য এবং আনন্দের এই শক্তিশালী ফলের জন্য তোমাকে ধন্যবাদ জানাই, ঈশ্বর। আমরা যে পরিস্থিতির বা যে সময়ের মধ্য দিয়েই যাই না কেন, তোমার বাক্য চিরন্তন। তোমার বাক্য সত্য। ঈশ্বর, আমরা প্রার্থনা করি যেন আমরা তোমার বাক্য আঁকড়ে ধরি, যেন প্রভুর আনন্দ আমাদের প্রতিটি ঋতুতে ও প্রতিটি পরিস্থিতিতে আমাদের শক্তি হয় এবং আমরা যেন তোমার দিকেই দৃষ্টি নিবদ্ধ রাখি। তোমার বাক্যের প্রতিজ্ঞার জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই। যিশুর নামে আমরা প্রার্থনা করি। আমেন। লিভিং সুপারন্যাচারালির সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আধ্যাত্মিক পথচলাকে শক্তিশালী করার জন্য আরও তথ্যের প্রয়োজনে অনুগ্রহ করে apcwo.org ভিজিট করুন।